ছড়ায় ধরে কাঁদছে। আল্লাহু আকবার বলে তারা 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 বাবা থাকলে বাবার বুকটা ছড়ায় ধরে চোখের পানি 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 পানি। আল্লাহ তাকে দেখো না, চাপাই নবাবগঞ্জের যুবকগুলি বাবার বুকটার লগে জড়ায় ধইরা ধইরা কান্দে। আল্লাহ হে বাবা থাকলে উঠা যা রে, যাদের বাবাই মজলিসে বসা আছে বাবার হাতরা ধইরা চোখের পানি ফলায় কাঁদবা। যাদের বাবা এখানে নাই তারা বসো, যাদের বাবা আছে বাবার হাতরা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া এ বন্ধু চোখের পানি ফলায় কান্দ। কান্না ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ তাকে দেখো না, আর কোন যুবক নাই, ধর না বাবার বুকটা জড়ায় ধর। বাবারে জড়ায় ধরলে তো লজ্জা নাই রে। এই পৃথিবীতে তোর বাবাই তোর কত বুকে ধরায় ধরে কাঁদছে। আল্লাহু আকবার বলে তারা 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 বাবা থাকলে বাবার বুকটা জড়ায় ধইরা চোখের পানি 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 পানি। আল্লাহ তাকে দেখো না, চাপাই নবাবগঞ্জের যুবকগুলি বাবার বুকটার লগে জড়ায় ধইরা ধইরা কান্দে। আল্লাহ তাকে দেখো না, পুরা মজলিসটা যেন কান্নার রোল বইরা গেছে। আর কোন যুবক আসুনি বাবা থাকলে মাপ চাইবা। হে যুবক যাদের বাবা নেই, আজকের মাহফিলে বাবা খুঁজতেছে কিন্তু মাফ চাওয়ার সুযোগ নাই। যুবক ভাইরা বাবা থাকলে উঠা জানা বাবাটারে নিয়ে দাঁড়ায়া আমার আল্লাহরে দেখা একটা মিনিট চোখের পানি পালায়া পালায়া কাঁদবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ দেখো না কতগুলি যুবক বাবার কাছে মাপ চাইল। আমার যুবতী বোনরা যদি মাটা থাকে রে, মার হাতরা তৈরা কান্দ, মায়ের চোখের পানি আল্লাহর দরবারে কবুল। আল্লাহ তাকে দেখো না, আজকের কান্না করি তুমি ফেরত দিও না। চিল্লায়া চিল্লায়া বলো না আমিন। আরেকটু জবান খুলে বলো না আমিন। যুবকটা একদিন বাবারে জিগাইতেছে, আব্বা গো আমি কি আপনার মনকে সন্তুষ্ট করতে পারছি? বাবা খুব জ্ঞানী মানুষ ছিলেন, বাবা চিন্তায় পড়ে গেছে এখন কি জবাবটা আমি দিই। বাবা বুদ্ধি খাটাইয়া কোনো কথা না বইরা সন্তানরা ডাক দিয়া বললেন, বাবা আমার খুব আপেল খাইতে মন চাইছে। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবে না। আল্লাহর গোলাম যুবক মানুষ নামাজ জানে না, রোজাও বাদ নেয় না, আল্লাহর গোলামি করে। হঠাৎ করে তার মনের ভিতরে চিন্তা জাগ্রত হলো, আমার বাবাকে বুঝি আমি বড় সন্তুষ্ট করতে পেরেছি, আমার মাকে বুঝি আমি বড় সন্তুষ্ট করতে পেরেছি। আল্লাহর গোলাম এই চিন্তা কইরা তার বাবার কাছে আইসা ডাক দিয়ে কই, আব্বা জান আমি বুঝি আপনার সন্তুষ্ট করতে পারছেন। এবার বাবা একজন জ্ঞানী মানুষ ছিলেন না, বাবা কোনো কথা বললেন না, বাবা কোনো উত্তর দিলেন না, শুধু সন্তানকে ডাক দিয়ে বললেন, বাবা জি আমি তোমার কাছে ছোট্ট একটা আবদার রাখবো, এই আবদারটা তুমি পূরণ করবানে। সন্তান ডাক দিয়ে কই, আব্বা জান আমি আপনার জন্য করবানা, আপনি যা কইবে না আমি তাই মানতে প্রশ্ন দা, কারণ আমি আপনার সন্তান। নবাবগঞ্জের ভাইরা আল্লাহর গোলাম এবার ডাক দেয়া কয়, সন্তান রে আমার মনে বড় চাইছে আমি বাজার থেকে আপেল কিনা আনো, আমি তোমার হাত থেকে আপেল খাইতে যা। সন্তান কই, বাবা এইটা কোন ব্যাপার হইল নি, আপনি আপেল খাইবে না আমি আপনারে আপেল খাওয়াইব। আমি যখন ছোট ছিলাম আমারে আপনি কত ফলাই না খাওয়াইছে না। এখনই আমি বাজারে যাব আপনার জন্য আপেল কিনে আনবো, আপনাকে আমি আপেল খাওয়াবো, এটা আমার জন্য কোনো কষ্টের বিষয় না। প্লিজ বাজান খুব খেয়াল করে শুনবেন, শুধুমাত্র বোঝার জন্য, বোঝার মতো একটি ঘটনা আপনাদেরকে বলছে। এবার আল্লাহর গোলাম বাজারে গেলেন, সবচাইতে দামি সুন্দর আপেল গুনি কলিজার টুকরা বাবার জন্য নিয়ে আসে। এবার বাবার সামনে হাজির, ও বাবা আপনি আপেল খাইতে
দিতে চাইছিলেন, আপনার জন্য আপেল নিয়ে আসছে। এবার বাবা ডাক দিয়া কই, বাবা রে আমি আপেলটা ঘরে বইসা খামো না। বলে তাইলে আপনি কই খাইবেন? কই যে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের উপরে বইসা খাবো। এবার বাবা বৃদ্ধ মানুষ, বাবা কিন্তু হাঁটতে পারে না। এবার সন্তান চিন্তা করলো বাবাকে কেমনে নেবে, বাবাকে কাঁধে লইয়া হাঁটি হাঁটি পা পা কইরা আল্লাহর গোলামটা ওই পাহাড়ের উঁচাই উঠা গেছে। পাহাড়ের উঁচাই উঠা এবার বাবার সামনে আপেল দিছে। বাবা আপনাকে বড় কষ্ট কইরা এই পাহাড়ের উঁচাই উঠাইছি, আপনার মনে চাইছে এখানে বইসা আপেল খাইবেন, এই জন্য আপনারে আমি উপরে উঠাইলাম। এবার বাবা কয়, না না আমি এইভাবে খাবো না। বাবা পাহাড়ের উঁচাই বইসা আপেলগুলি ঢিলায়া ঢিলায়া নিচে ফলায়া দে। আর সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান ওই যে আপেলটা পড়া গেছে ওই আপেলটা নিয়ে আসো। সন্তান বারবার নিচে যাইয়া আপেল গুলি কোড়ায় পড়ে আনে, আবার বাবার হাতে দেয়। বাবা খায় না, আবারও ফালায়া দেয়। এইভাবে বেশ কয়েকবার করার পরে বাবা তাকা দেখে রে চেহারার মধ্যে কেমন যেন রাগের ছাপ দেখা যায়। সন্তানের চেহারাটা কেমন যেন কালো হয়ে গেছে, সন্তান রাগান্বিত হয়ে গেছে, কেমন যেন গুসা গুসা দেখা যায়। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, এবার আল্লাহর গোলাম আবার যখন চতুর্থবার আপেল গুলি ফালা দিচ্ছে, এক পর্যায়ে সন্তান রাগান্বিত হইয়া বাবার একটা ধমক দিয়েছে। এমন সময় বাবা সন্তানকে ডাক দেয়, কই বাবাজি এই জায়গায় তুমি আমার আপেল নিয়ে খাওয়ার জন্য এই পাহাড়ের উঁচাই বসাইছ, আমার কথা তুমি মানছ। তুমি বারবার আপেল ফালায় দে আর তুমি নিচে থেকে উঠায় আনো, এজন্য বুঝি তোমার বড় কষ্ট হয়। সন্তান কই, বাবা এইটা তো সবারই কষ্ট হওয়ার বিষয়, আপনি বারবার আপেল নিচে ফালায় দেন আর আমার দিয়ে কুড়ায় আনতে বলেন। অবশ্যই আমার কষ্ট হয়, শুধু কষ্ট হয় না, আমি আপনার প্রতি রাগান্বিত। এবার বাবা চোখ কান খুলে কথা গুনি বলে, সন্তান তুমি যখন ছোট্ট ছিলা আমার সাথে এই জায়গায় তুমি আসতে বড় বায়না করদা, আমি ছোট্ট সময় তোমার কাঁধে কইরা নিয়া এই পাহাড় উঁচাই বসতাম আর তোমার হাতে আমি বল দিতাম, তুমি বারবার বলগুলি নিচে ফালাইতা। একবার দুইবার না, শতবার তুমি বল নিচে ফালাইছো। আমি বাবা নিজে হাতে উঠাইয়া বারবার তোমার হাতে দিছি, তুমি হাসি দিছো। আমার বাবার কলিজা বরাবর ঠান্ডা হয়ে গেছে। সন্তান আমি বারবার তোমার উঠায় দিতে পারলে শান্তি অনুভব করছি, আর তুমি বারবার উঠায় দিয়া বিরক্ত অনুভব করতেছ। বাবা সন্তান বাবার কাজগুলি করতে পাইরা সন্তান বিরক্ত, কিন্তু বাবা আমি আপনি যখন ছোট্ট ছিলাম বারবার এক কথা বলছি, আব্বা এটার নাম কিতাব। আমার ছেলে আমার জিগায়, বাবা আমি যখন পড়তে বসি কিতাব নিয়ে, বাবা এটা কি কিতাব, বাবা এটা কি কিতাব, বাবা এটা কি কিতাব। এটা যারা বাবা তারা বুঝবে, বিরক্ত লাগে না, মনে বড় আনন্দ লাগে। আরে আমার ছেলে দেখি তুতা পাখির মতো কথা কয়, কথা কন না। এটা যারা বাবা তারা বুঝবেন, এছাড়া বুঝবেন না। সন্তান যখন বারবার একটা জিনিস জিজ্ঞাসা করে, সন্তানের এই কথা শুই না বাবার বিরক্ত লাগে না, বরঞ্চ আনন্দ লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই একই কাজ আমার আপনার বাপ মাই যখন বারবার বলে, আমার আপনার কাছে বিরক্ত লাগে। এ সন্তান, এই ঘটনা থেকে এটাই আমাকে আপনাকে বুঝে নিতে হবে যে বাপ মা এমন এক সম্পদ, বাপ মার খেদমত সারা জীবন কেন কিয়ামত পর্যন্ত করলেও তাদের ঋণ শোধ করা যাবে। একটা কথা মনে রাখবেন, বাবাই যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা শিশু বাচ্চার মতো হয়ে যায়, বিভিন্ন ধরনের কথা বলবে যেটা অসামাজিক হয়ে যাবে, আপনার মতের সাথে মিলবে না। তাই বলে বাপ মার সাথে কখনো রাগ করা যাবে? জোরে বলেন, রাগ করা যাবে? বাপ মাকে কখনো কষ্ট দেওয়া যাবে? এজন্য বাপ মাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাপ মা এক কথা বারবার বলবে, কিন্তু বাপের ধমক দেওয়া যাবে না। অনেক সন্তান আছে মাই বারবার এক কথা বললে সন্তান রাগ করে, ধমক দেয়। আল্লাহ একটা কথা মনে রাখবেন, কোনো কারণে যদি বাপ মা সন্তুষ্ট হয়ে যায়,
এই দুনিয়াটাও হারাবো, আখেরাতটাও হারাবো। এজন্য বাপ মারে কখনো কষ্ট দিব না। নিজের জান দিয়া, জীবন দিয়া, সম্পদ দিয়া বাবা অসুস্থ হইলে সন্তান চিকিৎসা করাইতে চাও না। আল্লাহর কসম করে বলি, একটা কথা মনে রাখবা, তুমি আমি যখন ছোট্ট ছিলাম, তুমি অসুস্থ হয়ে গেলে বাবা কেমনে সুস্থ করব এই চিন্তায় নিজের ঘর বাড়ি জমি, এমনও বাবা দেখা যায় নিজে পর্যন্ত সন্তানের চিকিৎসার জন্য ভিক্ষা করে রাস্তায়। কিন্তু এমন সন্তান দেখে না যে বাবা অসুস্থ ভিক্ষা করে, সন্তান নাই। কিন্তু এমন বাবা আমি দেখছি সন্তানটা অসুস্থ, হসপিটালে ভর্তি, নিজের ঘর বাড়ি বিটা জমি বিক্রি করছে, শেষ পর্যন্ত কয় ডাক্তার যদি আমার নিজের জীবন দেওয়া লাগে কিন্তু আমার সন্তানের সুস্থতা চাই। এটার নামই তো বাবা। মা সন্তান প্রসব করতে যায়, ডাক্তার কয় আপনি মরে যাবেন, সন্তান বাঁচবো নাহলে আপনি বাঁচবেন, আপনি কি চান? মায় ডাক দেয়া কয় আমি মরে গেলে গেলাম কিন্তু আমার সন্তানটা বেঁচে থাকবে। এটাই বাস্তবতা। কিন্তু আজকে সন্তান সুন্দরী বিয়া কইরা কিছু টাকার মালিক হয়ে মনে করে বাপ মা কিছুই না, এটা আবার কিটা? এটা বুঝি ভোরের বোঝা। এটাই সবচাইতে আপন। এজন্য বাপ মাকে কষ্ট দেব না। যুবক ভাইরা, এই দুনিয়াতে বাবার চাইতে আপন কেউ নাই, এই দুনিয়াতে মার চাইতে আপন কেউ নাই রে। কোন মাটারে আমি তুমি কষ্ট দে, খুব খেয়াল করো। অল্প সময়ে আমার দিকে টাইমান হইয়া জীবনের শেষ বয়ান মনে করে আমি কথাগুলি বলবো, আপনি জীবনের শেষ বয়ান মনে করে আজকের মাহফিলে কথাগুলি শুনবেন। বন্ধু শুধু মনে করে দিতে চায়, কোন মারে আজকে আলাদা কইরা দিছ রে, কোন মারে তুই আমি তুমি আলাদা খায়, কোন মাটারে আলাদা করে ঘুম পাড়ায়। এ যুবক, কোন মারে তুমি আলাদা বিছানা কইরা দিলা, আলাদা গরমাইদা দিলা, যে মা আমারে তোমার ছয়া কোনোদিন আলাদা ঘুমায় না। এ বন্ধু, সেই মা এই দিকে তাকা দেখো, 10 মাস 10 দিন এই ছোট্ট একটা ঘরের ভিতরে রাইখা লালন পালন করছে, আমাকে তোমাকে কষ্ট দেয় না। হে যুবক, মায়ের গর্ভে যখন ছিলাম মা খাবার খাইতে বইছে, মার কলিজা বরাবর লাথি মাইরা দিয়েছে, এরপরেও কিন্তু মা রাগ করে নাই। মা খাবার তুই চিৎকার মাইরা বিছানায় পড়া গেছে, মা ঘুমাইতে গেছে রে, মার কলিজা বরাবর লাথি বসে দিছে। গভীর রজনীতে মা চিৎকার মাইরা ঘুম ভেঙে গেছে, এরপরেও কিন্তু পেটের সন্তানের প্রতি রাগ করে নাই। সেই মা আমারে তোমারে 10 মাস 10 দিনে এই ছোট্ট একটা পেটের ভিতরে এই ঘরের ভিতরে রেখা বিনা কষ্টে লালন পালন করলো, বিনা গোসায় বিনা রাগে আমারে তোমারে মানুষ করলো। আজকে সেই মাটারে তুমি আলাদা গুইরা দিলা। চাপাই নবাবগঞ্জের ভাইরা, পায়ের সামনে হাত দুইটা বড়ায় বলি রে, এই মাটারে কোনোদিন কষ্ট দিস না। জিবা আমার তোমার প্রসব বেদনায় নিজে মইরা যাইতে চায়, কিন্তু আমার তোমার মরা মুখ কখনো দেখতে চায় না। এই মাটারে কখনো তুমি কষ্ট দিও না। বন্ধু, কোন মারে আমি তুমি কষ্ট দিয়ে শুধু মনে করে দে, আমি তুমি যখন স্কুল কলেজে মাদ্রাসায় পড়ছে, আহারে বাড়িতে আত্মীয় স্বজন বেড়াইতে আইছে, ভালো ভালো খাবার রান্না হইছে, সবাই পেটটা বইরা বইরা খাইছে, আমার মা তোমার মা ভালো খাবার মুখে দেয় না। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা তুমি কেন খাইলা না রে? আবার তোমার মা চোখের পানি গুলি ছাইরা দিয়া কান্দা কান্দা কইছে আমি কেমনে খাবো, আমার আব্দুল্লাহ তো কতদিন ধইরা বাড়িতে নাই, আমার আব্দুল্লাহ মাদ্রাসা হোস্টেলে কি খায় আমি জানি না, আমি মা আমার সন্তানরে ছুইয়া ভালো খাবার আমি খাইতে পারি না রে। এটার নাম হইল মা। আজকে মাটারে আলাদা কইরা দিয়া বিবি সন্তান নিয়ে ভালো ভালো খাবার তুমি খাও। হে যুবক, জিবা আমারে তোরে ছুইয়া কোনদিন ভালো খাবারটা মুখে দিতে পারে নাই, আজকে সেই মাটারে আলাদা পাতিল কিনা দিছ, আলাদা রান্না করার ব্যবস্থা কইরা দিছ। এ যুবক ভাইরা, দুনিয়াতে ঘুরবি, এই মাটারে কষ্ট দিলে সুখ পাবি না। পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলতেছে, যুবক ভাইরা, কোন মারে আমি তুমি
কষ্ট দিয়ে শুধু মনে করায় দে আমি তুমি যখন ছোট্ট ছিলাম প্রচন্ড শীতের ভিতরে রাত্রে গভীরে এখন তো আমি আপনি বড় লোক হয়ে গেছি মা আমারে আপনারে প্যাম্পাস পড়ায় দে আগের দিনে প্যাম্পাস ছিল না আহারে মা তেনা নেকড়া পেছাইয়া রাত্রে বেলা শীতের ভিতরে বুকটা দইরা ঘুম পাড়াইছে আমি আপনাকে সাপ পাইকারে কইরা দিছি আহারে রাত 2টা বাজে মা রাগ করে নাই গভীর রজনীতে উঠা কাপড় চোপড় চেঞ্জ কইরা বুকটার লগে জড়ায় দইরা আবারও আমার আপনার মা ঘুম পাড়াইছে আবার রাত 3টা বাজে পেশাব কইরা দিছি আহারে আর কোনো কথা নাই আর কোনো নেকড়া নাই আমার আপনার মা সারাটা রাত্র বুকটার লগে জড়াইয়া দুইরা আমারে আপনারে দাঁড়ায় দাঁড়ায় ঘুম পাড়াইছে এরপরেও কিন্তু মা রগ করে নাই এরপরেও কিন্তু মা কষ্ট পায় না যুবক বন্ধু আমি আপনি যখন ছোট্ট ছিলাম সারাটা দিনের ভিতরে আমি আপনি খাইতে চাই নাই মা ঘন্টার পর ঘন্টা বৈশা বৈশা খাবার খাওয়াইছে মা যতক্ষণ সন্তান না খাইছে মা খাবার মুখে দেয় না এটার নাম হইল মা আজকে বুঝি সেই মারে ভুইলা গেলাম এ যুবক ভাইরা যাদের মা নাই তারা বুঝবে আজকের মাহফিলে মা কি জিনিস যাদের বাবা নেই তারা বুঝবে দুনিয়াতে বাবা হারাইলে কি সম্ভব এ বন্ধু যাদের মা নেই বাড়িতে যাইয়া পিছালাই মা খুঁজবে আর জীবনে কোনোদিন মা খুঁজা পাবে না হে যুবক বন্ধু মা থাকতে মায়ের কুদুর গড়ব মার দিল থেকে ভালোবাসো আমি তুমি কোন মারে কষ্ট দে মায়ের গর্ভে বাচ্চা হে বন্ধু হসপিটালে ভর্তি ডাক্তার পরিবারকে ডাক দেয় ওই পরিবারের সদস্যরা এই রোগী বাঁচানো যাবে না তবে বাঁচানো যাবে যদি বাচ্চা মারা যায় রোগী বাঁচবে রোগী বাঁচলে বাচ্চা বাঁচবে না পরিবারের সবাই বলে আমাদের বাচ্চার দরকার নাই মা বাইচা থাকলে বাচ্চার অভাব পড়বো না ডাক্তার কানে কানে মার কাছে জায়গায় মারি হয়তো তুমি বাঁচবা নাইলে বাচ্চা বাঁচবে তুমি কি চাও এই পৃথিবীর সমস্ত মা গুলি চোখের পানি ফেলায় দিয়া ডাক্তারকে ডাক দেয়া কই ডাক্তার আমি মা মইরা যাইতে চাই আমার সন্তানের মরা মুখ আমি মা দেখতে চাই না এ পৃথিবীর সমস্ত মা গুলি নিজে মইরা যাইতে চায় কিন্তু সন্তানের মরা মুখটা দেখতে চায় না এটার নাম হইল মারে আজকে বুঝি সেই মাটারে ভুইলা গেছে আজকে সেই মাটারে আলাদা কইরা দিয়েছে আজকে সেই মাটা অসুস্থ হইয়া কান্দে কিন্তু মাটারে আমি তুমি চিকিৎসা করাই না যুবক বন্ধু সেদিন হারায় পালাইবি গোটা চাপাই নবাবগঞ্জ কেন দুনিয়াটা গুইরা গুইরা খুঁজবি কিন্তু আর কোনদিন মা আমি তুমি খুঁজা পাবো না বন্ধু প্লিজ আমি জানি না কার মা নাই আমি জানি না কার বাবা নাই দেখো না দুই পোড়া চোখের পানি পালাই তো পারো কিনা মাটা কবর দেখা থাকা আছে আর যারা মা বাবারে কষ্ট দিছ চোখের পানি পালায় তওবা করো আর কোনদিন মাটারে কষ্ট দিব না যুবক বন্ধু মাটা যেমন আপন বাবাটাও তেমন আপন না মা যেমন কষ্ট করছে বাবাটা আরো বেশি কষ্ট করছে এ বন্ধু বাবা কেমন আপনা আমি শুধু মনে করায় দিচ্ছি বাবাটা কেমন আপনা বাবাটা কেমন কইরা বড় করছে আজকের সমাজে সবাই একটু স্বচ্ছ আজ থেকে 20 বছর আগের দিকে তাকা দেখো না আমার তোমার বাবা এত স্বচ্ছ ছিল না কারো বাবা রিক্সা চালাইছে কারো বাবা ভ্যান চালাইছে কারো বাবা মানুষের বাড়িতে কাজ করেছে বন্ধু বাবা এত কষ্ট কইরা সন্তান আমার তোমার জন্য উপার্জন করছে এবং বাবা কতটা কষ্ট করে গত বছর ঠাকুর গাওয়ার মাহফিলে যায় এমন সময় দুপুর বেলা তাকায় দেখি প্রচন্ড রোদ্রের ভিতরে একজন চাচা ঘামতেছে আর দোকানের সামনে দাঁড়াইয়া কলা রুটি খায় আমি চাচার চেহারাটা দেখা বুঝলাম মনে কোনো প্রশ্ন আছে মনে হয় চাচার মনে কষ্ট আছে আমি চাচার কাছে যাইয়া চাচা
চাচারে ডাকতে জিগাইলাম চাচু গো এমন প্রচন্ড রোদ্রের ভিতরে দুপুর বেলা আপনি কেন কলা রুটি খান? চাচা কোনো কথা বলতে চায় না। আবার দ্বিতীয়বার জিগাইলাম, তৃতীয়বার জিগানোর পরে আমি তাকায় দেখি চাচার চোখ বাবা পানি পড়ে। আমি জিগাইলাম চাচা গো, জিগাইলাম একটা, আপনি কান্দেন কি লিগা? চাচা ডাক দিয়ে কই হুজুর আমি গরিব মানুষ, আমার সন্তান একটা মাদ্রাসায় পড়ে আর একটা সন্তান স্কুলে পড়ে, খরচ চালাইতে পারি না, আমার বড় কষ্ট হয়। হুজুর গো দুপুর বেলা কলা রুটি খায়, এটার কারণ হইল আমি যদি পেটটা বইরা ভাত খাইতে যাই 100 থেকে 150 টাকা লাগাবে। হুজুর গো কলা রুটি খাইলে মাত্র 20টা টাকা খরচ হইব, আর বাকি টাকাগুলি আমার সন্তানের কাজে লাগবো, আমার সন্তান পড়তে গেলে আমার সন্তানের কাজে লাগবো। হুজুর এজন্য কলা রুটি খায়। যুবক আজকে বাবাটার চিকিৎসা করাইতে পারো না, আজকে বাবাটার খাবার দিতে পারো না, তোর বাবার জীবনে এমন ঘটনার কোনো অভাব নেই। ভালো খাবার খাইতে মন চাইছে কিন্তু খাই নাই সন্তানরে খাওয়ানোর লাইগা। ভালো পোশাক পরতে মনে চাইছে, বাবা ভালো পোশাক পরে নাই, তোমারে ভালো পোশাক পরাইছে। এখনো চাপাই নবাবগঞ্জে ঈদের দিন তাকায় দেখবা বাবা ছোট্ট সন্তান দাঁড়ে হাতে ধরে ঈদগাহের ময়দানে নেই, সন্তানের হাতে নতুন গড়ে, শরীরে নতুন জামা, এ বন্ধু নতুন জুতা পইরা পইরা ঈদগাহের ময়দানে সন্তান যায়, বাবার হাতে ধইরা ধইরা যায়। আরে সন্তানের মাথা থেকে পা পর্যন্ত নতুন। বাবার দিকে তাকায় দেবি, কোনদিন তো জিগায় দেখতে পারোস নাই? বাবার মাথার থেকে পা পর্যন্ত তাকায় দেবি, বাবা সিরা জুতা পইরা ঈদগাহের ময়দানে যায়। বাবার পাঞ্জাবিটার দিকে তাকায় দেখবি পুরাতন একটা পাঞ্জাবি পরছে, তুমি মনে করছো শখের বসে পড়ছে, না না, তোমার সুখের লাইগা বাবা নিজের মনের শখ গুলি কুরবানি কইরা দিছে। সন্তানের সুখে দাগোগা, সন্তানের সুখ মানে বাবার সুখ, সন্তানের শান্তি মানে বাবার শান্তি। এজন্য যুবক ভাইরা এই বাবাটারে কোনোদিন কষ্ট দেব না। যদি বাবাটারে কষ্ট দেয়া যায়, হে বন্ধু মাটারে যদি কষ্ট দাও, টাকার পেছনে দৌড়াবা, টাকা খুঁজা পাবা না। যুবক ভাইরা সফলতার পেছনে দৌড়াইবা, কোনদিন সফলতা খুঁজা পাবা না। স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো না কেন, কিন্তু বাবার মনে যদি কষ্ট দেও, মায়ের মনে যদি কষ্ট দেও, কোনো কাজে তুমি শান্তি পাইবা না। এই জন্য বন্ধু আজকের মাহফিলে দিল থেকে চোখের পানি ফেরাইয়া ওয়াদা করবো তুমি করবা, আর কোনদিন বাবা মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছি দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া এক ফোঁটা চোখের পানি যদি ফলাইতে পারো, মনে পড়বা কপালটা বড় ভালো। আমি জানি না কার বাবা নাই রে, আমি জানি না কার মা নাই, এক ফোঁটা চোখের পানি ফলাইয়া একটা মায়া কইরা আমার আল্লাহরে ডাক দেও তো দেখি আল্লাহ। এ জবান কইলা ডাক দেও না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ, আর একটু মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। এ যুবক বন্ধুরে, আমি 5টা মিনিটের ভিতরে বয়ান শেষ করেছে, তবে পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলছে, আমার আল্লাহ আজকের মাহফিলটার দিকে তাকায় আছে, আমার দিলটা বড় সাক্ষী দিতাছে। আজকের চোখের পানির মজলিসের দোয়া আমার আল্লাহ ফেরত দিবে না নে। হে যুবক, তবে ওই সন্তানদের দোয়া আজকেও কবুল হবে না, রমজানেও কবুল হবে না, সবে বড়াতে সবে কদরেও কবুল হবে না। যুবক বন্ধু, যেই সন্তানগুলি মার মনে কষ্ট দেয়, যেই সন্তানগুলি বাবার মনে কষ্ট দেয়, এদের দোয়া কখনো কবুল হয় না। হে বন্ধু, আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, এই বাবাটারে কোনোদিন কষ্ট দেয় না। যুবক বন্ধু, পায়ের সামনে হাত দুইটা পড়ে বলবো, এই বাবাটারে
কোনোদিন কষ্ট দিবি না। আজকের মাহফিলে ওয়াদা করবি, তওবা করবি। এ বন্ধু আমার, আল্লাহ তাকায় রইছে, আজকে তোর কপালটা খুইলা যাবে যদি কাজটা করতে পারো। জীবনে বন্ধুর কাছে ভুল কইরা মাপ চাইছ, প্লিজ বাজান কেউ কোনো দিকে নজর নাই। জীবনে নেতার কাছে ভুল কইরা মাপ চাইছ, জীবনে কত মানুষের কাছে ভুল কইরা মাপ চাইছ। সেই বাবাটা বুকে জড়ায়া দইরা দইরা ঘুম পাড়াইলো, সেই বাবাটা নিজে না খাইয়া না ঘুমাইয়া আমারে তোমারে মানুষ বানাইলো, সেই বাবাটার কাছে কোনোদিন মাপ চাইতে পারো না। আজকের মাহফিলে দেখবো যুবক আমার বাবারা ভাইরা রে, একটা লজ্জা শরম বাদ দিয়া, আজকে তোর বাবা আছে কালকে নাও থাকতে পারে, চইলা গেলে কোনোদিন মাপ চাইতে পারবি না। আজকের মাহফিলে দেখবো তোর বাবা যদি থাকে রে, উইঠা যাবি বাবার হাতরা দুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া আজকের মাহফিলে চোখের পানি ফলায় তওবা করবি। হ্যাঁ যুবক ভাইরা, এমন কোন ভাই আসুনি বাবার হাতরা দুইরা চোখের পানি ফলায় মাপ চাইবা, এমন একটা যুবক থাকলে দাঁড়াও না দেখি না রে। আল্লাহু আকবার বইলা দাঁড়াও না দেখি না, বাবার কাছে মাপ চাইবা দাঁড়াও না দেখি না, এমন কোন যুবক আসুনি দাঁড়া না, বাবা থাকলে ওইটা যা না দেখি না। আল্লাহু আকবার, বাবার কাছে যা, বাবার হাতরা দুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফলায় কাঁদবে। এ যুবক, বাবার কাছে মাপ চাইতে লজ্জা নেই, বাবা থাকলে উঠা যা না, বাবা থাকলে উঠা যা না, যা না। এ বাবা থাকলে উঠা যা না রে। যাদের বাবাই মজলিসে বসা আছে, বাবার হাতরা দুইরা চোখের পানি ফলায় কাঁদবা। যাদের বাবা এখানে নাই তারা বসো, যাদের বাবা আছে বাবার হাতরা দুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া এ বন্ধু চোখের পানি ফলায় কান্দ। কান্না ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহ তাকে দেখো না। আর কোন যুবক নাই, ধর না বাবার বুকটা জড়ায় ধর, বাবারে জড়ায় ধরলে তো লজ্জা নাই রে। এই পৃথিবীতে তোর বাবাই তোর কত বুকে ঝড়ায় ধরে কাঁদছে। আল্লাহু আকবার বলে তারা 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 তারা, বাবা থাকলে বাবার বুকটা জড়ায় ধরে চোখের পানি 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 পানি। আল্লাহ তাকে দেখো না। চাপাই নবাবগঞ্জের যুবকগুলি বাবার বুকটার লগে জড়ায় ধইরা ধইরা কান্দে। আল্লাহ তাকে দেখো না, পুরা মজলিসটা যেন কান্নার রোল বইরা গেছে। আর কোন যুবক আসুনি বাবা থাকলে মাপ চাইবা। হে যুবক, যাদের বাবা নেই আজকের মাহফিলে বাবা খুঁজতেছে কিন্তু মাফ চাওয়ার সুযোগ নাই। যুবক ভাইরা, বাবা থাকলে উঠা জানা, বাবাটারে নিয়ে দাঁড়ায়া আমার আল্লাহর দেখা একটা মিনিট চোখের পানি পালায়া পালায়া কাঁদবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ দেখো না কতগুলি যুবক বাবার কাছে মাপ চাইল। আমার যুবতী বোনরা, যদি মাটা থাকে রে, মার হাতরা তৈরা কান্দ, মায়ের চোখের পানি আল্লাহর দরবারে কবুল। আল্লাহ তাকে দেখো না, আজকের কান্না করি তুমি ফেরত দিও না। চিল্লায়া চিল্লায়া বলো না আমিন। আরেকটু জবান খুলে বলো না আমিন। বলেন তো, পৃথিবীতে বাবার চাইতে মার চাইতে আপন কেউ আছে? জোরে কন্যা আছে, আরো জোরে কন্যা আছে। অনেক সন্তান আছে বাপ মারে কষ্ট দেয়, নেশার পাল্লায় পড়া। আমাদের সমাজে অনেক সন্তান আছে নেশা করে। আপনাদের দিকেও আছে? আছে। এটা শুধু সাফাই নবাবগঞ্জ না, এই রোগ সারা বাংলাদেশে ছড়ায় গেছে। যুবক, পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলছি, মাইকের আওয়াজ যত দূর যায়, যারা নেশা করে তারা সমাজ থেকে বঞ্চিত, তারা পরিবার থেকে বঞ্চিত। আমার ফ্যামিলিতে একজন আছে, দূর সম্পর্কের আত্মীয় লাগে। হে আল্লাহর গোলাম, কিছুদিন আগে বিয়া করছে। বিয়া করলে কি বউ থাকবো? নেশা করে বউ থাকে? হ্যাঁ, আমি যাই দেখি ঘরের যা আছে পাগলায় জানে ভাই তার কাছে বেচ্চা তার নেশার মনের আশা পূরণ করে। এই জন্য যুবক ভাইরা অনুরোধ থাকবে, যদিও তুমি যায় থাকো অথবা যারা নেশা করে তাদের সাথে যদি সম্পর্ক থাকে, জীবনটারে বোঝানোর চেষ্টা করো ভাই। এই জীবনটা অনেক দামি জীবন। এই জীবন যারা নেশারগ্রস্ত হয়ে গেছে তাদের জীবনের সারানার কোনো মূল্য সমাজে নাই।
বাপ মার কাছে নাই, সমাজের মানুষ তারে কুকুরের মতো মূল্য দেয় না। যার কারণে দেখবেন নেশা করতে করতে এক সময় কুত্তার মতো মইরা রয়েছে, জানাজার লোক নাই। কুত্তা মরলে রাস্তা থেকে সরায়, কিন্তু নেশাখোর মরলে মানুষ রাস্তা থেকে সরায় না। এই জন্য ভাইরা, যেই জিনিস শ্রবণ খাইলে সেবন করলে সমাজের মানুষ দেখতে পারে না, আল্লাহ দেখতে পারে না, নবী দেখতে পারে না, সমাজে আমার মূল্য থাকে না, এই জিনিস থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমাদের ঘাটতি আছে, প্রত্যেকটা সমাজে একজনের সন্তান খায়, কেউ কিছু বলে না, কৌমুকের ছেলে খায়, খাও, আমি কি করি, আমার কিছু বলার নাই। এই যে আপনি তার আশ্রয় দিলেন, লাই দিলেন, এই কারণে কিন্তু আরেকদিন আপনার ছেলে ভাতিজা খাবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য একজন খাইলে 10 জনে মিলা প্রতিহত করতে হবে। এটার মধ্যে কোনো হিংসা রাখা যাবে না যে তার সাথে আমার ঝগড়া আছে, এটার মধ্যে কোনো মনোমালিন্য রাখা যাবে না। সমাজের 10 জন মুরব্বি মিলা তার গার্জিয়ানকে বলবেন, বুঝাবেন, না বুঝলে যেমনে ব্যবস্থা করা লাগে এমনি ব্যবস্থা করবেন। পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সমাজের যুবকদেরকে বুঝবার তৌফিক দান করুক।